এই এমন একটা রূপ যাকে দেখা যায় না, ধরাও যায় না, ছড়াও যায় না, স্পর্শ করা যায় না। এই রূপ সম্পর্কে আমেরিকার নাসার বিজ্ঞানীরা গবেষণা আরম্ভ করলো। গবেষণার একটা পর্যায়ে তারা তথ্য আবিষ্কার করতে চায় রূপ কি জিনিস, এই রূপ কত কেজি ওজন। সুবহানাল্লাহ পড়েন। রূপ কত কেজি ওজন এটা বের করতে চায়। রূপ কেমন দেখা যায়, রূপ কত বড় সাইজে, এটা আবিষ্কার করতে চায় আমেরিকার বিজ্ঞানীরা। আমেরিকার বিজ্ঞানীরা এটাকে আবিষ্কার করার জন্য একজন লাশ নিয়ে, একজন মৃত্যু শয্যায় উপনীত মানুষ নিয়ে প্রাথমিক গবেষণা করা আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারা দেখবে রূহ কিভাবে বের হয়, কত বড়, কত কেজি ওজনের রূহ একজন মানুষের শরীর থেকে বের হয়ে যায়। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমেরিকার বিজ্ঞানীরা আবিষ্কার করতে চায় রূহ কত বড়, কত কেজি ওজন, আর কত বড় সাইজের এক একটা রূপ। একজন মৃত্যু শয্যায় শায়িত মানুষ নিয়ে গবেষণা করা আরম্ভ করলো। ওই মানুষটাকে আইসিইউর মতো একটা সুন্দর রুমে রাখা হয়েছে, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এমন একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ গ্লাস দিয়ে বাধাই করা রুমের মধ্যে রাখা হয়েছে। আর তার হাড়ের সঙ্গে, তার শরীরের সঙ্গে মেশিন লাগায় রাখা হয়েছে। তারা বাহির থেকে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতেছে মানুষটার প্রাণ যায় আসে, প্রাণ যায় আসে। যতক্ষণ পর্যন্ত প্রাণটা থাকে ততক্ষণ দেখবেন নীল দাগ ওঠানামা করে, কথা কন ঠিক কিনা। আর যখন ওই প্রাণটা চলে যায় একটা লাল রেখা উঠে যায়, ইংলিশে লেখা ওঠে ডেড, কথা কন ঠিক কিনা। মানুষটা মারা গেছে। বিজ্ঞানীরা বাইরে বসে আছেন, ঘরের মধ্যে মানুষটাকে রাখা হয়েছে, গ্লাস দিয়ে দেখা যায় ওই ঘরের মধ্যে একটাও ছিদ্র নাই, একটাও ফুটা নাই, একটাও দরওয়াজা নাই, সব বন্ধ করে দেওয়া হয়েছে। কেবলমাত্র দেখতে চাই এই রূহটা কত বড়, কত কেজি ওজনের রূহ এবং কত বড় আকৃতি প্রকৃতি সম্পর্কে তারা জানতে চায়। মানুষটাকে ওজন করা হলো, ওজন করার পরে তার ওজন হলো 70 কেজি। এরপরে মানুষটা স্ক্রিনে দেখতেছে, হঠাৎ নীল দাগ আসতে আসতে একটা লাল দাগের রেখা চলে আসলো, ইংরেজিতে লেখা আসলো মানুষটা মরে গেছে। আর তারা ঘরের মধ্যে তাকাইলো, ওই গ্লাস ফিটিং করা ঘরের মধ্যে কোনো দরওয়াজা নাই, কোনো ছিদ্র নাই, কোনো ফুটা নাই, একটা গ্লাসও ফাটে নাই, ছিদ্র হয় নাই, ভাঙ্গে নাই, কিন্তু মানুষটা মারা গেল, রূহটা চলে গেল। কোনো মানুষ, কোনো বিজ্ঞানী, কোনো ক্যামেরাও ধরতে পারলো না, ঠিক কিনা। আল্লাহু আকবার। বড় আশ্চর্য হয়ে গেছে বিজ্ঞানীরা, কেমন রূপ, কোনো আকৃতি নাই, কোনো প্রকৃতি নাই, কত বড় সাইজ, কত কেজি ওজন, এটাই তো তাদের জানার বিষয়। মানুষটার ওজন ছিল 70 কেজি। এখন আবার দ্বিতীয়বার মাপতে চায়, ওজন করার পরে দেখলো মানুষের ওজন হয়ে গেছে 65 কেজি। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা আনন্দে আত্মহারা হয়ে গেল। কি চাও, রূহ মানেই হলো 5 কেজি, কথা কয় না। রূহ মানে কয় কেজি? 5 কেজি। কারণ আকৃতি তো নাই, প্রকৃতিও নাই, কত বড় তাও নাই, চেহারা কালো না দলা না সাদা এটা তো দেখে নাই, দেখছে খালি কয় কেজি? 5 কেজি। কারণ কমছে কয় কেজি? 5 কেজি। কারণ মানুষের ভেতর থেকে রূহ চলে গেলে এটা তো একটা বিয়োগ হয়, বিয়োগ হয়, বিয়োগ হলে কি হয়? কমে যায়। তো 5, রূহ মানে হলো কয় কেজি? 5 কেজি। আবার আরেকটা মৃত্যু শয্যায় শায়িত মানুষ নিয়ে গবেষণা। কি চাও, সেই মানুষটাকে আবার ওই রুমের মধ্যে রেখে রেখে তারা লক্ষ্য করতেছে কখন রূহ বের হয়ে যায়। আসলে কি রূহ মানে 5 কেজি নাকি এর চাইতে কম বেশি হতে পারে? মানুষটার ওজন হলো 70 কেজি, কি মনে করেন 80 কেজি। কিছুদিন পরে দেখা গেল মানুষটাও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এরপরে ওই বিজ্ঞানীরা লক্ষ্য করলো মৃত্যুর আগের ওজন ছিল 80 কেজি। রূহের আকৃতি প্রকৃতি ধলা কালো কিছুই দেখতে পারে নাই, তবে 5 কেজি তাদের মাথার মধ্যে আছে। এই লাশটা নিয়ে আবার গবেষণা। এই লাশটা যখন মৃত্যুবরণ করলো, মানুষটা মৃত্যুর পরে আবার লাশটাকে ওজন করলো। এই লাশটা ওজন করার পরে ওজন ছিল 80 কেজি, এখন বেড়ে গেছে আরো 5 কেজি। আল্লাহু আকবার। এতদিন তো মাসালা স্বাভাবিক ছিল যে রূহ মানে হলো 5 কেজি কমে যায়, এখন তো দেখে 5 কেজি বেড়ে গেছে। কমারটা মাথায় ধরছে কিন্তু বাড়ারটা তো মাথায় ধরে না, কথা কন ঠিক কিনা। কারণ মানুষের ভেতর থেকে একটা জিনিস চলে যাবে আর
ওজন বেড়ে যাবে, এটা তো ওলামায়ে কেরাম বোঝেন খেলাফে কিয়াস, মানে যুক্তির বিপরীত। কথা বলেন ঠিক কিনা? যুক্তি তো বলো কমে যাবে, কিন্তু যুক্তির বিপরীতে ওজন বেড়ে গেল, বিজ্ঞানীরা হয়রান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তথ্য আজ থেকে 1450 বছর আগে পবিত্র কোরআনে সূরা কাহফে দিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। আমেরিকার বিজ্ঞানীরা বড় আশ্চর্য হয়ে গেছে। কি চাও? তাদের এই পরীক্ষা নিরীক্ষা, তাদের গবেষণায় তারা এখন হয়রান হয়ে গেল। প্রাথমিক ধারণা 5 কেজি, এখন দেখে আবার বেড়ে গেছে 5 কেজি। বড় আশ্চর্য নিয়ে, বড় কৌতূহল নিয়ে এখন তারা আবার নতুন করে তথ্য অনুসন্ধান করা আরম্ভ করলো। কি চাও? এই পৃথিবীতে যত কিতাব আছে, বই পুস্তক আছে, সব বই পুস্তকগুলোকে তালাশ করতে করতে দেখো কোন বইয়ের মধ্যে কি পাওয়া যায়, কি তথ্য পাওয়া যায়। তারা একটা পবিত্র কোরআন নিয়ে গবেষণা করা আরম্ভ করলো। ওই কোরআনুল কারীমে একটা সূরা, সূরাতুল কাহফ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে জানিয়েছেন, গোলাম এই রূহ নিয়ে মাতামাতি করে কোনো লাভ নাই, এই রূহ নিয়ে গবেষণা করে লাভ নাই, এই রূহ নিয়ে অহংকার করে কোনো লাভ নাই, কারণ এই রূহটা হলো একমাত্র আমার রবের আদেশ। আল্লাহু আকবার। যার যতটুকু সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, সবাই কেবল মাত্র সফলতা, কামিয়াবি আর সাকসেস হওয়ার জন্য রাত দিন চেষ্টা, মেহনত, মুজাহাদা করে চলছে। কথা বলুন ঠিক কিনা? ক্লাসের যে সবচাইতে দুর্বল স্টুডেন্ট, যার মেধা একেবারেই দুর্বল, সেও কিন্তু পরীক্ষায় অকৃতকার্য হতে চায় না, ফেল করতে চায় না, সেও চায় এই পরীক্ষায় যেন সে পাশ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই, স্বভাবগতভাবেই, ন্যাচারালি এই স্বভাব দিয়েছেন যে মানুষ সৃষ্টিগতভাবেই পরাজয়কে মেনে নিতে পারে না, ব্যর্থতাকে মেনে নিতে পারে না। এজন্য অনেক সময় দেখা যায় এসএসসি, এইচএসসি, আরো যত গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, রেজাল্ট বের হওয়ার পরে অনেক ছেলে মেয়ে, অনেক স্টুডেন্ট দেখবেন সুসাইড করে, আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? কারণ মানুষ জীবন দিতে পারে কিন্তু ব্যর্থতা স্বীকার করতে পারে না। দুনিয়াতে আমরা এই সফলতা অর্জন করার পেছনেই আজকে আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু বিলীন করে দিচ্ছি। কিন্তু আসলে সেই প্রকৃত সফলতা আর সেই প্রকৃত কামিয়াবি, প্রকৃত যেই সফলতার, প্রকৃত সেই কল্যাণ এবং কামিয়াবি কোন পথে আছে, কোন জায়গায় আছে, কোন ক্ষেত্রে আছে, কোন বিষয়ের মধ্যে আছে, এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে আজকে খোলাসা করতে চাই। যেমন একজন স্টুডেন্ট পরীক্ষায় ফেল করার কারণে আত্মহত্যার মতো মহাপাপ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। অনেক সময় ব্যবসায়ী জীবনে সফলতা অর্জন না করতে পেরে অনেক সময় মানুষ দুনিয়া থেকে পর্যন্ত বিদায় নিয়ে যায়। ব্যর্থতার গ্লানি সহ্য করতে পারে না, এই যে ব্যর্থতার কষ্ট সহ্য করতে পারে না, এই জন্যই দুনিয়ার নিজাম হলো আল্লাহর যেই গোলাম যা করছে সকল ক্ষেত্রেই সেই ব্যক্তিটা তার সফলতা অর্জন করতে চায়। যেই মানুষটা আজকে দোকানে একজন ছোট ব্যবসায়ী, ওই মানুষটাও চিন্তা করে আমার জীবনে ব্যবসা করতে করতে যেন এমন সফলতা অর্জন করতে পারি, এই বাজারের সব চাইতে বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখে। কথা বলুন ঠিক কিনা? কারণ মানুষ আকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ, উচ্চাকাঙ্ক্ষা, এটা মানুষের তবিয়তের মধ্যে, ফিতরাতের মধ্যে, স্বভাবের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। কারণ মানুষ যে যাই করছে সফলতা অর্জন করতে চায়। ঠিক তেমনি ভাবে একজন সাধারণ ইউপি সদস্য রাজনীতি করতে করতে অনেক সময় চিন্তা করে আমি কিভাবে একজন মন্ত্রী হয়ে যাব, এমপি হয়ে যাব।
ঠিক তেমনি ভাবে চাকরিজীবীরা চিন্তা করে কিভাবে আমি আমার প্রমোশন করে নেব, সব চাইতে বড় চেয়ার, সব চাইতে বড় আসনটা আমি দখল করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে সতর্ক করেছেন, ওরে গোলাম তুমি কি জানো এই যে দুনিয়ার যত সফলতার কামিয়াবির পেছনে আজকে তুমি ছুটে চলছো, এমনকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে রাত শেষ করে দাও। অনেক অফিস এমন আছে, অনেক মিল কলকারখানায় এমন আছে যেখানে ওয়ার্কার যারা আছে, কর্মচারী যারা আছে, বসে বসে খানা খেতে পারে না, টাইম নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই সব কিছুর মূলেই একটাই টার্গেট, একটাই ইচ্ছা, সেটা হলো এহ জাগতিক সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছতে হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা আমাদের সমাজে দমন পীড়ন আছে না না, নিপীড়ন নির্যাতন আছে না না, একজনকে খুন করে আরেকজন, একজনকে দমন করে আরেকজন, একজনকে নির্যাতন করে আরেকজন কে কেবলমাত্র সফলতা অর্জন করতে চায়। কথা বলুন ঠিক কিনা? এই যে প্রতিযোগিতা চলছে, আমরা আজকে সফলতা অর্জন করতে চাই, কামিয়াবি অর্জন করতে চাই, এই প্রতিযোগিতার মধ্যে আমরা আজকে হাবুডুবু খাচ্ছি, আমরা ডুবে আছি, আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমাদের কোনো খবর নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম ফাত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওই জাহান্নামের আগুন থেকে তুমি যদি বাঁচতে পারো, যেই জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর দ্বারা প্রজ্বলিত করবেন। এই আয়াতের তাফসীর করতে গিয়া এই পৃথিবীর ইতিহাসের একজন বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, এই যে পাথর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করবেন, এই দুনিয়ার জমিনে সেই পাথর পাওয়া যায় না। আল্লাহু আকবার। দুনিয়ার পাথরের মধ্যেও আগুনের যে বৈশিষ্ট্য আছে না নাই, দেখবেন পাথরে পাথরে ঘষা দিলে আগুনের স্ফুলিঙ্গ প্রজ্বলিত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তাহলে দুনিয়ার পাথরের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের পাওয়ার রেখেছেন, আগুন রেখেছেন। এর মধ্যে আল্লাহ পাক জ্বলন ক্ষমতা, প্রজ্বলন ক্ষমতা রেখে দিয়েছেন। আর জাহান্নামের আগুনকে জ্বালানোর জন্য আল্লাহ পাক এক স্পেশাল পাথর রেখেছেন। ওই পাথর হলো কালো কুচকুচে পাথর, যেই পাথর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে জ্বালিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার গোলামগুলোকে হাজির করবেন, একত্রিত করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা ওয়া আন ইলমিহি ফিমা আমিলা আলিমা বিমা আলিমা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, কঠিন কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে তার কাঠগড়ায় দাঁড় করাবেন, বান্দাকে যখন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক ডাকবেন, যে গোলাম আমি যে তোমাকে 60 বছর 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, ওই জীবনটা দিয়েছিলাম, ওই জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব যেই মালিকের দরবারে দিতে হবে তিনি কে? আর একটু আওয়াজ করে মালিককে ডাক দেন, তিনি কে? নবীজি বলেন 5টা জিনিস এমন আছে গোলাম, ওই 5টা জিনিসের হিসাব যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি যদি না দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালত থেকে এক কদম তুমি সামনে যেতে পারবা না। 5টা জিনিস এমন আছে যেই 5টি জিনিসের হিসাব পুঙ্খানুপুঙ্খ আল্লাহর আদালতে আপনাকে দিতে হবে। একটি জিনিসের হিসাব যদি ছুটে যায়, কমতি হয়ে যায়, খোদার কসম করে বলি আল্লাহর আদালত থেকে গোলাম তুমি নিষ্কৃতি পাবে না। কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে যেই জিনিসটার হিসাব গ্রহণ করবেন, ওই জিনিসটা হলো আন উমরিহি ফিমা আফনা। তোমার জীবন সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম এই যে আমি তোমাকে এত সুন্দর জীবন দিয়েছিলাম রে গোলাম, এই জীবনটা তো দুনিয়ার রং তামাশায় ব্যয় করার জন্য আমি আল্লাহ দেই নাই। দুনিয়ার যত ব্যস্ততা, দুনিয়ার যত তোমার কাজ, ওই কাজের জন্য, ওই ব্যস্ততার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি আমার হায়াত, তোমার হায়াতটাকে দেই নাই, তোমার জীবনটাকে দেই নাই। আল্লাহ পাক বলবেন, গোলাম আমি তোমাকে জীবনটা কি জন্য দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করার জন্য? আল্লাহ পাকের হাবিব বলেন, আন উমরিহি ফিমা আফনা। তোমার জীবনটা কোন কাজে তুমি কাটিয়েছো, ব্যয় করেছো, এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যুবক, তোমার যুবক কলিজার টুকরা যুবক, তুমি তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়ার জীবন হলো খেলাধুলার রং তামাশা। এই রং তামাশায় পড়ে তুমি যেন তোমার জীবনকে শেষ না করে দাও। কথা বলেন ঠিক কি? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়ার রং তামাশা, এই দুনিয়ার পেছনে পড়ে তুমি তোমার জীবনটাকে যেন শেষ না করে দাও রে গোলাম। কারণ এই দুনিয়াতে যেই মানুষটা গাছতলায় বসবাস করে আর যেই মানুষটা 10 তলায় বসবাস করে, সকলের ঠিকানায় কিন্তু এক জায়গায় 3.5 হাত কবর। ঠিক কিনা? এমন কি আছে যে এমপি সাহেব মারা গেল, ওনাকে 3.5 হাত না দিয়া গুলশানের একটা ফ্ল্যাটে কবর দিতেছে? এরকম কোন ঘটনা আছে? কথা বলেন। তাহলে যে গাছতলায় পড়ে মারা যায়, গাছতলায় শুয়ে শুয়ে মারা যায়, আর যে 10 তলায় বড় বড় বিল্ডিং অট্টালিকার মধ্যে এসি রুমে শুয়ে মারা যায়, সকলের শেষ ঠিকানা আর শেষ পুঁজি কিন্তু একটাই। কথা বলুন ঠিক কিনা? আমাকে ইন্তেকালের পরে যে কয়টি কাপড় দেওয়া হবে, একজন সাধারণ মানুষ মৃত্যুবরণ করলেও তাকে সেই কাপড় দেওয়া হবে। কথা কন ঠিক কিনা? একজন হতদরিদ্র মানুষ, ভিখারি, সেও মারা গেলে যে কয় পিস কাপড় এই দুনিয়া থেকে নিয়ে যাবে, এদেশের সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যক্তি মারা গেলেও ওই কয়েক পিস কাপড়ই তার কবরের মধ্যে যাবে। কথা বলুন ঠিক কিনা?
এই জন্য কবি বলছেন চোয়া হেঙ্গে রফতান কোনা জানে পাক চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। কবি বলেন যে মাটিতে মরেই লাভ কি আর 10 তলায় মরে লাভ কি, এই দুয়ের মধ্যে তো মালিকের কাছে কোনো পার্থক্য নাই। মালিকের কাছে পার্থক্য হলো ঈমান। তুমি মাটিতে মরলা নাকি 10 তলায় মরলা কোনো পার্থক্য নাই, পার্থক্য হলো ঈমানের সাথে। তুমি মাটিতে মরেছো কিন্তু ঈমান নিয়ে মরেছো, আল্লাহর জান্নাতে চলে যাইবা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তুমি 10 তলায় মরেছো, সিঙ্গাপুরের বড় হসপিটালে মরেছো, আমেরিকার বড় হসপিটালে তোমার মৃত্যু হয়েছে, কিন্তু তোমার ঈমান নাই, আমল নাই। মৃত্যুর সাথে সাথে আল্লাহর জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম এই দুনিয়াটা হলো রং তামাশার মতো, এই দুনিয়াটা হলো খেলাধুলার মতো। আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়া বলি রে গোলাম, অনেক সময় দেখবেন স্টেডিয়ামের মধ্যে খেলা হয়, মাঠের মধ্যে খেলা হয়, যখনই খেলা আরম্ভ হয়ে যায়, যখনই খেলার সূচনা হবে, মানুষের অভাব নাই, লোকে লোকারণ্য হয়ে যায়, হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। খেলা দেখার সময় মানুষকে জায়গা দেওয়া যায় না রে গোলাম, কিন্তু খেলা যখন শেষ হয়ে যায় ওই জায়গায় সন্ধ্যার পরে একজন মানুষকেও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কারণ এটা হলো খেলার মাঠ। দুনিয়াটা হলো আমাদের জন্য ঠিক খেলার মাঠের মতো। আমরা এখানে এসেছি, একটু পরেই ঘন্টা বেজে গেলে আমাদেরকে আল্লাহর কাছে চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা এখানে কেউ থাকতে পারবো না। এমন কি কোনো মানুষ আছে যে চিন্তা করে মাঝে মাঝে খেলা হয়, খেলা দেখতে আসি, তাহলে ঠিক মাঠের মধ্যে একটা বাড়ি বানাই, এখানে শুধু খেলা দেখব? এরকম কোনো পাগল আছে? কথা বলেন নাই। কারণ সেও জানে আমি যতই খেলা দেখি, যতই রং তামাশা দেখি, যতই সার্কাস দেখি না কেন, এখানে যে টিকিট নিয়ে আমি এসেছি এর একটা লিমিটেশন আছে, সময় সীমা নির্ধারিত আছে। এই নির্ধারিত সময় আমাকে এখান থেকে আবার এই জায়গা থেকে আমাকে বের হয়ে চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা যে পৃথিবীর জামিনে এসেছি, আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর আদালতে একটি সময় সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে। আমাদেরকে ঠিক সেই সময় বিদায় নিয়ে চলে যেতে হবে। 1 মিনিট আগে অথবা 1 মিনিট পরে হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম, যখনই তোমাদের কারো মৃত্যু এসে যায়, তোমার মৃত্যু এসে যাবে, ওই মৃত্যুর যেই সঠিক সময়, নির্ধারিত সময়, ওই সময় থেকে 1 মিনিট আগেও মৃত্যু হবে না, আবার 1 মিনিট পরেও মৃত্যু হবে না। যথা টাইমে যিনি তোমার জান কবজ করবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম, যথা টাইমে তোমার মৃত্যু হয়ে যাবে। এই মৃত্যুর পরোয়ানা এমন এক পরোয়ানা, দুনিয়ার ট্রেন অনেক সময় 10 মিনিট 5 মিনিট লেট হয়ে যায়, দুনিয়ার বাস অনেক সময় লেট হয়, বিমান অনেক সময় ঢিলে হয়, লেট হয়, কিন্তু তোমার আর আমার জন্য যে ফ্লাইট আল্লাহ পাক রেডি করে রেখেছেন, খোদার কসম করে বলি 1টা মিনিট সেই দিন লেট করার সুযোগ থাকবে না, ঠিক কিনা? এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার,
এই দুনিয়ার জন্য এই জীবন যৌবনটা শেষ করার কোনো সুযোগ নাই, কারণ গাছতলায় শুয়ে শুয়ে মরলেও তোমার জন্য 3.5 হাত মাটি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তোমার জন্য 3.5 হাত মাটি। আবার বলে বাংলাদেশে বাড়ি, এই গাজীপুর সিটিতে বাড়ি, ঢাকা সিটিতে বাড়ি, আবার সিঙ্গাপুরে বাড়ি। এরকম মানুষও যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাবে, ওই মানুষটাকেও 3.5 হাত কবরের মধ্যে রেখে দেওয়া হবে। এজন্য কবি বলছেন চুয়াহেঙ্গে রফতান কুনান জানে পা ছেবর তফতে মুরদান ছেবর খা। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, চমৎকার একটা ঘটনা মনে পড়ে গেল। হযরতে ফরিদ উদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন প্রথম জীবনে আতরের ব্যবসা ছিলেন। অনেক সময় আমাদের মসজিদের সামনে দেখবেন অনেক মানুষ আতর টুপি নিয়ে, মেসওয়াক নিয়ে, তসবিহ নিয়ে বসে যায়। কথা কোন ঠিক কিনা? আতরের ব্যবসায়ী সকাল বেলায় তার বড় আতরের দোকান, অনেক বড় দোকান। বাজারের মধ্যে ফজরের নামাজের পর দোকানদারেরা যখন দোকান খুলে, সকালবেলা যখন প্রথম দোকান খুলে, ওই সময় দোকানদাররা বড় ব্যস্ত হয়ে যায়, কারণ সারা দিনের জন্য জিনিসপত্রগুলো গুছাইতে হবে, মালামালগুলো সুন্দরভাবে রাখতে হবে। কোন জিনিসটা কোন জায়গায় রাখলে, কোন জিনিসটা কোন জায়গায় রাখলে সহজেই পাওয়া যাবে, কাস্টমারকে সহজেই দেওয়া যাবে, দোকানদাররা বড় ব্যস্ত হয়ে যায়। ঠিক ফরিদ উদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি অনেক বেশি ব্যস্ত হয়ে গেছেন, দোকান সাজাইতেছেন। যেই জায়গায় যেই জিনিসটা রাখা দরকার, যেই জায়গায় যেই জিনিসটা রাখলে সুন্দর হবে, সেইভাবে সুন্দর করে দোকানটা সাজাইতেছেন। হঠাৎ একজন ভিক্ষুক এসে ফরিদ উদ্দিন আত্তার নামক সেই আতরের দোকানদার, ওই দোকানদারকে বলতেছে, দোকানদার ওয়াল্লাহি আমাকে কিছু দাও। একবার যখন বলছে দোকানদার, আল্লাহর নাম নিয়ে বলতেছি আমার জন্য কিছু দাও, আমি বড় অভাবী, আমি বড় অভাবী, আমার কিছু নাই। একবার বলছে, কিন্তু দোকানদার শুনতে পায় না, দোকানদার শুনতে পায় না, দোকানদার তো ব্যস্ত। ওই ভিক্ষুক একবার বলার পরে যখন আবার বলেছে, দোকানদার আল্লাহি আমাকে কিছু দাও না, আল্লাহর নামে আমাকে কিছু দাও। 2 বার ডাক দেয়, তারপরেও শুনে না। এরপরে 3 বার যখন ডাক দেয়, তারপরেও শুনে না। কারণ দোকানদার এই দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? দোকানদার এই দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত। কে ডাক দিচ্ছে, এই ডাকের আওয়াজও তার কর্ণকুহরে পৌঁছে না, কারণ তার দিল, মন, কান সবকিছু দিয়ে এই দোকানকে সাজানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, ঠিক তেমনি ভাবে আজকাল কি বর্তমান জামানায় এই যে আমরা দুনিয়ার সংসারটাকে সাজানো নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি, একটু গভীর করে খেয়াল করেন, দিলের কান লাগায় একটু খেয়াল করেন যে আমি আর আপনি দোকানটা সাজানোর জন্য, বাসাটাকে সুন্দর করার জন্য, বাড়িটাকে সুন্দর করার জন্য কত বেশি ব্যস্ত হয়ে গেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে 1 বার 2 বার নয় রে গোলাম, দিনে 5 বার তোমাকে ডাকতেছে, আমাকে ডাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠে ডাক দিয়া দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও গোলাম তুমি আসো নামাজের দিকে, ও গোলাম তুমি আসো কামিয়াবির দিকে। কারণ হলো এই দুনিয়াতে তোমার কামিয়াবি হলো নামাজের মধ্যে। কথা কন ঠিক কিনা? এই দুনিয়ার কোথাও তোমার কোনো সফলতা নাই, এই দুনিয়ার বিজনেসের মধ্যে সফলতা নাই, রাজনীতিতে সফলতা নাই, এই যে প্রবাস জীবনেও সফলতা নাই, ব্যবসা বাণিজ্যের সফলতা নাই। কেবলমাত্র সফলতা হলো তোমার মালিকের গোলামির মধ্যে। কথা বলুন ঠিক কিনা?
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠে যখন নামাজের ঘোষণা দেন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, এরপরে মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবি আর সফলতার দিকে। সুবহানাল্লাহ। তাহলে মূলত সফলতা কোথায়? আমি কি আপনাদের এতক্ষণ বুঝাতে পেরেছি? কথা বলে না, বুঝাতে পেরেছি? আশা করি অবশ্যই বুঝাতে পেরেছি যে দুনিয়ার এই ক্ষেত খামার, চাষবাস, চাকরি বাকরি, রাজনীতি, দুনিয়ার যত ব্যস্ততা, এই ব্যস্ততার মধ্যে সফলতা নাই। কিন্তু গোলামের জন্য সফলতা হলো, গোলাম যখন তার এই সম্মানের জায়গাটি তার মালিকের কুদরতি কদমে লাগায় দিতে পারে, স্বয়ং মালিক তার জন্য সফলতার ঘোষণা দিয়ে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে রেখেছেন যে গোলাম, এই কয় নামাজের মধ্যেই তোমার জন্য সফলতা, মানে রবের বন্দেগী, মালিকের বন্দেগীর মধ্যেই তোমাদের সফলতা। কিন্তু তুমি সেই ব্যবসায়ীর মতো, ওই দোকানদারের মতো তুমি তোমার দোকানে এত বেশি ব্যস্ত, তুমি তোমার বাড়ি ঘর নিয়ে এত বেশি ব্যস্ত, তুমি তোমার রুজি রোজগারের টেনশন নিয়ে এত বেশি ব্যস্ত, তোমার মালিক একবার দুইবার নয়, বারবার তোমাকে ডাকে। একদিনে 5 বার যদি ডাকা হয়, 30 দিনে 150 বার ডাকা হয়। এইভাবে যদি আপনি হিসাব করেন, যার বয়সটা আজকে 30 বছর হয়ে গেল, যুবক নামাজটা পড়ো না, মসজিদে যাও না। যুবতী মায়েরা বোনেরাম, যার জীবন থেকে 50টা বছর চলে গেল, এ পর্যন্ত কত হাজার বার মালিক তোমাকে ডেকেছে, এরপরেও সেই মালিকের ডাকে তুমি সাড়া দাও না। অথচ এই দুনিয়ার সাধারণ একজন কর্মচারী যদি তার বসের আদেশ অমান্য করে, অফিসের বসের কথা যদি না শোনে, সঙ্গে সঙ্গে চাকরি চলে যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আর আমাকে এত বেশি মায়া করেন, এত বেশি মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন, এত বেশি মায়া, এত বেশি মায়া, এত বেশি মহব্বত। গতকালকের আলোচনায় বলছিলাম ছোট্ট একটা তথ্য, আজকে আপনাদেরকে দেয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ফেরেশতাদের মুআল্লিম ছিল, শিক্ষক ছিল, তার নাম ছিল হলো আযাজিল। সেই আযাজিল এমন একজন ফেরেশতা ছিল, এমন একজন পার্সন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বেশি ইবাদত করেছে, বন্দেগী করেছে। এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে সে সিজদা দেয় নাই। আল্লাহু আকবার। কত বেশি সিজদা দিয়েছে, কত বেশি ইবাদত করেছে, কত বেশি বন্দেগী করেছে, কিন্তু কেবলমাত্র আল্লাহ পাকের একটি আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর আল্লাহ বললেন, রে মুআল্লিমুল মালায়েকা আযাজিল, আমার এই আদমকে সিজদা করো। এই যে সেজদার জন্য একটা আদেশ করলেন, সেজদার আদেশ করার পরে আযাজিল বলতেছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি তো আমাকে বানাইছেন আগুন দিয়া, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুন তো সব সময় উপরের দিকে যায়, আর মাটি হলো নিচের দিকে যায়। মাটিকে ছুঁড়ে মারলে যত উপরেই মারেন, শেষ পর্যন্ত নিচে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আগুনকে আপনি যত জ্বালাবেন ততই উপরের দিকে চলে যাবে। ওই সময় মুআল্লিমুল মালায়েকা আযাজিল বলে, মালিক, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়া, আমার স্বভাব তো আমি উপরের দিকে যাব, নত হতে পারি না। আর আদমকে বানাইছেন মাটি দিয়া, সে তো নিম্নগামী। সুতরাং একজন মাটির তৈরি ফেরেশতা এত আমলওয়ালা, এত আমলওয়ালা, এত বন্দেগীওয়ালা, সে তো আদমকে সিজদা করতে পারে না। একটা আদেশ অমান্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুআল্লিমুল মালায়েকা, তুমি এতদিন পর্যন্ত ছিলা আমার ফেরেশতাদের শিক্ষক, সবচাইতে সম্মানিত ফেরেশতা, কিন্তু আমি আল্লাহ কেবলমাত্র একটা আদেশ অমান্য করার কারণে আজকে আমি তোমাকে শয়তান উপাধি দিয়ে দিলাম। ঠিক কিনা? তাহলে শয়তান আল্লাহ পাকের কয়টি আদেশ অমান্য করেছিল?
মাত্র একটি। আর আমাদের দ্বারা প্রতিদিন কয়টি আদেশ অমান্য হচ্ছে? কমপক্ষে 5টা 7টা তো হতেই আছে, কথা বলেন ঠিক কিনা? পর্দা করে না, এটাও তো আল্লাহর একটা আদেশ। পর্দা না করলে, আমার মায়েরা বোনেরা, পর্দা না করলে আল্লাহর আদেশ লঙ্ঘন হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? নামাজ পড়তেছে না, মিনিমাম হিসাব করুন 5টা, পর্দা করে না 6টা, নেশা করে 7টা, এইভাবে হিসাব করেন। সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, জিনা করে, আছে না নাই? তাহলে শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। একটা আদেশ অমান্য করার কারণে যদি শয়তান হয়, তাহলে বাংলার জমিনে শয়তানের কি অভাব আছে? কথা কয় না আজকে? আমাদের মধ্যেই আমরা হাজার হাজার শয়তান নিয়ে বসবাস করতেছি, কথা কন ঠিক কিনা? কারণ এক আদেশ অমান্য করার কারণে যদি তার শাস্তি এত বড় হয়, তাহলে আমরা প্রতিনিয়ত, সবাই, আমি নিজেও প্রতিনিয়ত আমরা আদেশ অমান্য করছি। আমরা রূপ ধরে আছি মানুষের, কিন্তু এক একজনের ভেতরে হাজার হাজার শয়তান বসবাস করতেছে, কথা কন ঠিক কিনা? আমরা রূপ ধরে আছি মানুষের, কিন্তু আমাদের ভেতরে হাজার হাজার শয়তান। কারণ আমরা প্রতিনিয়তই নফসের গোলামি করতে গিয়া আল্লাহ পাকের আদেশের অমান্য করতেছি, কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুত। 2টা কথা বলছেন। এই 2টা কাজ যদি কোনো গোলাম করে, আল্লাহর নাফরমানি সেই গোলাম করতে পারে না। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, গোলাম তুমি তোমার রবের কাছে হিসাব দেওয়ার আগেই নিজে নিজে একটু হিসাব করো। তোমার রবের কাছে তোমাকে একদিন হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে রেখেছেন, রে গোলাম, আমি তোমাকে যেদিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আমি তোমাকে যেদিন এই দুনিয়ার জমিনে পাঠাইছি, ওই সময় থেকে ওই সময় 2জন ফেরেশতা আমি তোমার সঙ্গে সেট করে দিয়ে রেখেছি। গোলাম, তুমি দুনিয়ার জমিনে যে জায়গায় যাও না কেন, আমি আল্লাহ তোমার জন্য সিসি ক্যামেরা রেখে দিয়েছি। তুমি তোমার যেই জায়গায় যাও না কেন, আমি আল্লাহ আমার রেকর্ড করার জন্য লোক রেখে দিয়েছি, ফেরেশতা রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আনজামনাহু طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই যে তোমার ঘাড় আছে, এই যে তোমার গর্দান আছে রে গোলাম, এই গর্দানের সাথেই তোমার আমল নামাটাকে আমি লোককে রেখে দিয়েছি। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ওলামায়ে কেরাম বলেন, উদাহরণ দিতে এখন সহজ হয়ে গেছে। আমল নামাটা আমাদের কেমন হবে? আমাদের আমল নামাটা হবে একটা মেমোরি কার্ডের মতো। আল্লাহু আকবার, একটা মেমোরি কার্ডের মতো। এই যে ক্যামেরাগুলো লাগানো আছে, মোবাইলগুলো লাগানো, গোলাম, প্রত্যেকটা মোবাইলের মধ্যে এক একটা মেমোরি আছে, কথা কন ঠিক কিনা? প্রত্যেকটা ক্যামেরার মধ্যে এক একটা মেমোরি আছে। ওই ক্যামেরার কোনো দাম নাই, মূল আকর্ষণ হলো মেমোরি, কারণ ওই সেই মেমোরির মধ্যে সবকিছু ধারণ করে সেভ করে রাখা হয়। ওই ক্যামেরাও যদি ভেঙে যায়, এরপরেও মেমোরি অন্য মোবাইলে ঢুকাইলে সব তথ্য চলে আসবে, ঠিক কিনা? একবার ক্যামেরা দিয়ে রেকর্ড করার পরে মেমোরি কার্ডটা যদি আপনি আপনার পকেটে রেখে ক্যামেরা ফালায় দেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আল্লাহ পাক আমাকে আর আপনাকে, ঠিক এই দেহটা হলো ক্যামেরার মতো। আল্লাহ পাক যখন রূহটাকে নিয়ে নিবেন, এই দেহটাকে কবরে রেখে দেওয়া হবে, পচে যাবে, গলে যাবে, হাড্ডি সার হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, এর 4 পয়সার মূল্য নাই, কথা বলুন ঠিক কিনা? কারণ মূল আকর্ষণীয় মূল বস্তু যেটা, বিষয়বস্তু যেটা, সেটা হলো রূহ।
ওই রূহ তো আল্লাহর কাছে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক বোঝাপড়া করবেন হলো রূহের সাথে। রূহের সাথে বোঝাপড়া হবে, ক্যামেরার সাথে নয়। মেমোরি নিয়ে বোঝাপড়া হবে, এই মেমোরিতে কি তথ্য আছে, এই ক্যামেরার কোনো মূল্য নাই, কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে যেই রূহটাকে দান করেছেন, এই রূহটা এক সময় আল্লাহর কাছে চলে যাবে। এই রূহ আসলে কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আজ আশ্চর্য রকমের ক্যারিশমা এই রূহের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, ওই সময় মক্কার কুরাইশের কাফেররা নবীজির উপরে নির্যাতন করে, নবীজির উপরে অন্যায় অবিচার করতে করতে একটা পর্যায়ে কোনোভাবেই নবীজিকে আটকাতে পারে না, নবীজির দাওয়াতের মিশনটাকে বন্ধ করতে পারে না। মক্কার কুরাইশের কাফেররা দুইজন লোককে নির্বাচন করলো। এই দুইজন লোক হলো আপনার আব্দে ইয়াগুস এবং আব্দে ইয়াগুসকে তারা ঠিক করলো, আর একজন কাফের লিডারকে তারা ঠিক করলো। এই দুইজনকে তারা মদিনায় পাঠায় দিল। মদিনার মধ্যে কয়েকটা গোত্র ছিল ইহুদি। এই ইহুদিগুলো ছিল সবচাইতে দুষ্ট। এদের মাথার মধ্যে চিকন বুদ্ধি, এখনো পর্যন্ত সবচাইতে দুষ্টামি বুদ্ধি বেশি। এই জন্য একটা মাত্র ইহুদি দেশ ইসরায়েল এই পুরা পৃথিবীটাকে ধ্বংস করার জন্য পায়তারা করছে, ঠিক কিনা? মদিনার মধ্যে কয়েকটা ইহুদি গোত্র ছিল। মক্কার কুরাইশের লিডাররা ওই ইহুদিদের কাছে গিয়া বলতেছে, পরামর্শ চাই। আমাদের মক্কায় তো একজন যুবক এসেছে যার নাম হলো মুহাম্মদ, সে নিজেকে নবী দাবি করেছে। কি চাও, কিভাবে আমরা একে বন্ধ করে দিতে পারি? কোরআনের আওয়াজটা বন্ধ করে দিতে পারি, দাওয়াত বন্ধ করে দিতে পারি। ইহুদিরা বলল, যাও, মাত্র 3টা প্রশ্ন নিয়ে যাও। এই 3টা প্রশ্ন যদি তোমরা তাকে করতে পারো, আর এই 3টা প্রশ্নের দ্বারাই তার সাথে তোমাদের মুআমালা পরিষ্কার হয়ে যাবে। যদি এই 3টা প্রশ্নের উত্তর দিয়া দিতে পারে, তাহলে মনে করবা সে আসলেই সঠিক নবী। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে তিনি হবেন মিথ্যা নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মক্কার কুরাইশের কাফেররা চলে আসছে নবীজির কাছে। আসার পরে বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা সবাই মুসলমান হয়ে যাব, শুধুমাত্র 3টা প্রশ্নের উত্তর জানতে চাই। নবীজি আমার বললেন, বলো না কি 3টা প্রশ্ন? তোমরা যদি মুসলমান হয়ে যাও, তাহলে তো মক্কায় ইসলামের বিজয় হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা রে আমার, নবীজি অনেক আগ্রহের সাথে তাদেরকে বললেন, প্রশ্ন বলো না। তারা 3টা প্রশ্ন ছুড়ে দিল। 1 নাম্বার প্রশ্ন বলতেছে, ইয়াসআলুনাকা আন আসহাবিল কাহাফ। আসহাবুল কাহাফ কাদেরকে বলে, তাদের পরিচয় সম্পর্কে জানতে চাই। 2 নাম্বার প্রশ্ন বলে, ইয়াসআলুনাকা আন যুলকারনাইন। যুলকারনাইন নামক কোন বাদশাহ, ওই বাদশার পরিচয় সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলো। আর 3 নাম্বার তারা প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষের ভেতরে রূহ দান করেছেন, ওই রূহের পরিচয়টা জানতে চাই। কারণ এমন এক আজীব জিনিস যার দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু রূহ এক আশ্চর্য রকমের আল্লাহ পাকের কারিশমা আপনার আমার ভেতরে আছে। রূহ যতক্ষণ পর্যন্ত কত দম্ভ, কত অহংকার, কত শক্তি, কত এনার্জি, কত পাওয়ার মানুষের উপরে আমরা জুলুম করতে ভুলি না, কথা বলুন ঠিক কিনা? রূহ আছে, প্রাণ আছে, মানুষের উপরে অন্যায় করছে, অবিচার করছে, জুলুম করছে, নির্যাতন করছে, আল্লাহর নাফরমানি করছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়টা প্রশ্ন করছেন মনে আছে তো? 3টা প্রশ্ন করছেন নবীজির কাছে। 1 নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার কাছে আমরা 7 জন যুবক সম্পর্কে জানতে চাই। যে 7 জন যুবক তারা ঈমান বাঁচানোর তাকিদে, দেখেন ঈমান বাঁচানোর তাকিদে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে শিরিক করতে বলা হয়েছে। সবাই শিরিক করেছে। 7 জন যুবক বলে আমাদের জীবন চলে যাবে, কিন্তু আমরা কোনোদিন আল্লাহর সাথে শিরিক করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 7 জন যুবকের ঈমান এত সঠিক, এত পাওয়ারফুল ঈমান। 7 জন যুবক এলাকা থেকে চলে গেল, পাহাড়ে আশ্রয় নিল, পাহাড়ের গুহায় আশ্রয় নিল। ওই 7 জন যুবকের সাথে একটা কুকুর যাওয়া আরম্ভ করছে। ওই কুকুরকে তারা নিবে না, কারণ কুকুর যদি ঘেউ ঘেউ করে তাহলে মানুষ টের পেয়ে যাবে তাদের আস্থানা কোথায় আছে। বারবার কুকুরকে নিষেধ করে, প্রহার করে। ওই কুকুর যায় না, তাদের পিছু ছাড়ে না। হঠাৎ একটা সময় কুকুরের জবান চালু হয়ে যায়। আল্লাহু আকবার। কুকুরের জবান চালু হয়ে গেছে। কুকুর মানুষের মতো কথা বলেন, যুবক তোমরাও তো নাফরমানদের কাছে থাকতে চাও না, আমিও থাকতে চাই না। যেই জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি হয়, যেই জমিনের মধ্যে শিরিক হয়, ওই জমিনের মধ্যে তোরা থাকবি না রে যুবক। আমি কুকুর হয়েও থাকতে চাই না। সুবহানাল্লাহ। অনেক লম্বা তাফসীর, ওদিকে যাব না। সেই কুকুর, তাদের পিছন কুকুরকে তারা আর বিতাড়িত করে নাই। আল্লাহু আকবার। তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 বছর 2 বছর 3 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 309 বছর পর্যন্ত গুহার মধ্যে যুবক 7 জন ঘুমাইছে, আর কুকুর ওই গুহার গেটে বসে বসে তাদেরকে পাহারা দিয়েছে। আল্লাহু আকবার। কুকুর পাহারা দিছে। তাফসিরের কিতাবে তাফসির ইবনে কাসিরে বিস্তর আলোচনা এসেছে। এই কুকুর সামনের দুই পা সামনের দিকে, পেছনের 2 পা পেছনের দিকে দিয়ে টান করে আপনার ওই গুহার মুখে বসে আছে। মানুষজন পাশ দিয়েই যায়, কিন্তু কুকুরকে দেখলে কুকুরের চেহারার মধ্যে আল্লাহ এমন এক ভীতি রেখে দিয়েছেন, কুকুর দেখে ভয়। ওইটা কুকুর না, দেখে বাঘ দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। কুকুর দেখলে তো মানুষ সামনে এগিয়ে যাবে, বাঘ দেখলে তো আর যাবে না। ওখানে আসলে আছে কুকুর, কিন্তু আল্লাহ তার চেহারা পরিবর্তন করে বানিয়ে দিয়েছে বাঘ। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর প্রতি বিশ্বাস এবং ঈমান নিয়ে যখন ঈমানদাররা চলবে, ঈমানকে হেফাজত করার জন্য ঈমানদাররা যখন সামনে অগ্রসর হবে, একজন দুর্বল ঈমানদার হাজার হাজার কাফেরের মোকাবেলায় সে জয় হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? হযরত খালিদ ইবনুল ওয়ালিদকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি একজন মানুষ জিহাদের ময়দানে হাজার হাজার কাফেরকে কচুকাটা করে দেন, কিভাবে সম্ভব? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলছেন, আমি নিজেও তো বুঝি না, কিন্তু আমি কোনো জীবিত মানুষকে তো মারি না, খালি মরা মানুষ আমার সামনে পড়ে, একটা করে ধাক্কা দেই আর পড়ে যায়। আল্লাহু আকবার। কারণ যার অন্তরের মধ্যে ঈমান আছে এ হলো জিন্দা, যার অন্তরে ঈমান নাই ও হলো মুর্দা। কথা বলুন ঠিক কিনা? এজন্য দেখবেন হাজার হাজার বেঈমানের সামনে 10 জন ঈমানদার যদি নারায়ে তাকবীরের ধ্বনি দেয়, ওই ঈমানদার গুলো বায়ু ত্যাগ করতে করতে পালাতে বাধ্য হয়। কথা বলুন ঠিক কিনা? শুধুমাত্র দরকার হুঙ্কার দেওয়া। কোন ঈমানদার যদি হুঙ্কার দিতে পারে, খোদার কসম বেঈমান কাফেরের বাচ্চারা পালাইতে বাধ্য হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ওই হুঙ্কার দেওয়ার মতো ঈমানও এখন আমাদের নেই। আমরা এত বেশি দুর্বল হয়ে গেছি। 7 জন যুবককে আল্লাহ পাক 309 বছর হেফাজত করেছেন। নবীজির কাছে প্রশ্ন করেছে 3টা। নবীজি বললেন, যাও আগামীকাল উত্তর দিয়া দিব। আওয়াজ করে পড়েন সুবহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, যাও আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নবীজি আমার রাত শেষ করলেন, দিন শেষ করলেন। মক্কার কাফেররা আবার চলে আসলে, মুহাম্মদ ওই যে 3টা প্রশ্নের উত্তর জানতে চাই, যেই 3টা প্রশ্নের উপরে ইসলামের অস্তিত্ব দাঁড়িয়ে আছে, যেই 3টা প্রশ্নের উপরে ইসলামের অস্তিত্ব দাঁড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। কারণ এই 1 রাত দিন চলে গেছে, এখনো পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসে না।
একদিন উত্তর দিতে পারলেন না। একদিন পার হয়ে 2 দিন 3 দিন, এভাবে 15 দিন পর্যন্ত পার হয়ে গেল। কোন কোন বর্ণনা এসেছে 41 দিন পর্যন্ত পার হয়ে গেল। নবীজি আমার উত্তর দিতে পারেন না। কাফেররা বড় চান্স পেয়ে গেছে। পুরা মক্কার কুরাইশরা পুরা মক্কার জমিনের মধ্যে আলোড়ন সৃষ্টি করে দেয়। ওরে কি চাও, কি চাও? নবী মুহাম্মদ তো ধরা খেয়ে গেছেন। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। 3টা প্রশ্ন করেছে, উত্তর দিতে পারে নাই। ওরা মনে করেছে ইসলাম এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু ওরা জানে না ইসলামকে হেফাজত করবেন কে। আরে মাঝে মাঝে ইমানদাররা হতাশ হয়ে যায়, এই বুঝি ইসলাম শেষ হয়ে। বোকা কোথাকার! মক্কার কুরাইশের কাফেররা শেষ করতে পারে নাই ইসলামকে, আর পৃথিবীতে কেউ শেষ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ইসলামের বিজয় তো ওই সময় হয়ে গেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, মক্কার কুরাইশের কাফেররা আনন্দ উদ্বেলিত হয়ে গেল। নবীজি আমার চেহারা মলিন হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কি চাও? আজকেই মনে হয় ইসলামটা শেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের কাছে 40 দিন অথবা 15 দিন পরে জিবরিলকে পাঠাইয়া দিলেন। তো জিবরিলকে পাঠাইয়া সূরা কাহাফ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, রে গোলাম, আমার পয়গম্বর ওই তো আপনার উপর থেকে আমি বন্ধ রেখেছিলাম। এর কারণটা জানেন কি? নবীজিকে আগে জানায়া দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহ পাক বললেন, নবীজি আপনি যে আগামীকাল প্রশ্নের উত্তর দিবেন, এর সঙ্গে আমি আল্লাহকে সাথে রাখেন নাই, এজন্য আমি আল্লাহ আপনাকে ওহী বন্ধ করে দিয়েছিলাম। ঠিক কি না? এজন্য যখনই কোনো ইমানদার কোনো কাজে আল্লাহকে সাথে রাখে, সেখানে নিশ্চিত বিজয় তিনি দান করেন। তিনি কে? আল্লাহকে সাথে নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছি, সমুদ্রের পানি তাকে গ্রাস করতে পারে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ হেফাজত করেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহকে সাথে নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে পড়েছেন। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ হেফাজত করেছেন। আগুনে আল্লাহকে সাথে নিয়ে হযরত মূসা পয়গম্বর নীল নদীর মধ্যে ঝাঁপ দিয়েছেন, আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাথে নিয়ে হিজরতের রাত্রিতে নবীজি আমার হিজরত করেছেন। গারে সাউরে 3 দিন 3 রাত থাকছেন, কেউ দেখে নাই। যিনি হেফাজত করেছেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলুন, তিনি কে? এজন্য কিয়ামত পর্যন্ত কোন গোলাম কোন কাজ করার সময় যদি বলে ইনশাআল্লাহ, মানে আল্লাহ যদি চান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি সাথে নিতে পারে, ওই গোলাম দুনিয়া আখিরাতে কোনো দিন ব্যর্থ হবে না। ঠিক কি না? এজন্য ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলার দরকার আছে না নাই? এক একটা জিকির, এক একটা তাসবির পাওয়ার কত! কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা প্রশ্নের উত্তর দিলেন। তার মধ্যে একটা ছিল কি? কুলির রূহু মিন আমরি রাব্বি। মানে একটা বিশাল জগৎকে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে এই 15 মিনিটে শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ, বিশাল একটা জগতের তাফসীর এখানে। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা প্রশ্নের উত্তর দিলেন। কুলির রূহু মিন আমরি রাব্বি। বলে দেন, এই রূহ দুনিয়ার কোন মানুষের বিষয় নয়, এই রূহ একমাত্র আমি আল্লাহর বিষয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যখন বলেন কোন, বাস বাচ্চার হার্টবিট শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আবার আল্লাহ যখন বলেন না, নো, ইয়েস বললে চালু হয়ে যায়, নো বললে বন্ধ হয়ে যায়, ওই মানুষটা হয়ে যায় লাশ। কথা বলুন ঠিক কিনা? 1 ঘন্টা আগে, 10 মিনিট আগেই মানুষটা ছিল এমপি সাহেব, কিন্তু যখন এই রূহটা বেরিয়ে গেল, সবাই বলে না, এই দেখি তো এমপি সাহেব কোথায় আছে। এই কথা বলে?
বলে লাশটা কোথায়? কথা বলুন ঠিক কিনা? মানে মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে আল্লাহ পাক তোমাকে আসমান থেকে জমিনে নামিয়েছেন, তোমার পৃথিবীর যত পদ পদবী সবকিছু ধ্বংস করে দিয়ে তোমাকে লাশ বানিয়েছেন। লাশ মানে হলো কিচ্ছুই না। সুবহানাল্লাহ পড়ে। লা শাইআ, লাশ মানে কি? লা শাইআ, লা মানে নেই হয়, শাই মানে বস্তু। এটা কোনো বস্তুই নয়। আওয়াজ করে পড়েন সুবহান। গতকাল এক জায়গায় উদাহরণ দিতে গিয়ে বলছি, গত কয়েকদিন আগে, যে গরুর গোবরও একটা জিনিস। কথা কন ঠিক কিনা? কারণ গরুর গোবর দিয়ে আমাদের দেশের মানুষের সারের কাজ করে, খেতে দেয়, খামারে দেয়, এরপরে গাছের গোড়ায় দেয়। গরুর গোবরের কারণে ওই গাছটা আরো সবুজ শ্যামল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে গরুর গোবরটাও একটা জিনিস, কিন্তু আমি আর তুমি মরে গেলে আমার আর তোমার মূল্য, লাশের মূল্য এই গরুর গোবরের চাইতেও নিকৃষ্ট এবং নিম্ন, কারণ এটা কিছুই। কথা কন ঠিক কিনা? এইটা নিয়ে আমাদের কত বাহাদুরি, এই রূহ নিয়ে আমাদের কত বাহাদুরি। কয় হামচুনি মান ডাঙ্গরে নিস, আমার মতো আর কেউ নাই, আমি যা বলবো সেটাই হবে। কথা বলেন ঠিক কিনা? আরে ব্যাকল, তুমি যা বলো সেটা হবে না, আমার মালিক যেটা বলেন সেটাই হবে। কথা বলুন ঠিক কিনা? মনে আছে তো সেই ভিক্ষুকের কথা, না ভুলে গেছেন? এই মনে আছে তো সবার, না ভুলে গেছেন? ভিক্ষুক যে গিয়া কয়বার বলছে? 3 বার বলছে যে আমারে কিছু দাও। এই বেচারা কি শোনে না? এই বেচারা মনোযোগ দিয়া দোকান সাজাইতেছে, যেমন আমরা মনোযোগ দিয়া বাড়ি সাজাইতেছি, ঘর সাজাইতেছি, এরপরে ব্যবসা সাজাইতেছি, বিদেশ করতেছি। আমরা মালিককে ভুলে গেছি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সেই মালিককে ভুলে গেলে চলবে না। সবার আগে আমার মালিককে সঙ্গে রাখতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তো এই ঘটনার শেষে একটা মজা আছে। এই ঘটনার কি শেষে একটা ইন্টারেস্টিং মজা আছে, খুবই চমৎকার, শোনাচ্ছি একটু পরে। তো আপনাদের মসজিদ কমিটি সভাপতি সাহেব, ইমাম সাহেব, হুজুর বললেন যে আপনাদের মসজিদের জন্য অর্থকরীর প্রয়োজন হয়, আপনারাই দেন, আপনাদের মাধ্যমেই সব কিছুর ব্যবস্থা হয়। তো আমরা একটু সেই দিকে চলে যাব। এর আগে ঘটনাটা সুন্দর করে সমাপ্ত করে আপনারা থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ পাকের ঘরের জন্য কে কে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত, তাদের হাতগুলো আগে একটু দেখে নেই, এরপরে বাকি কথা। সবাই হাত তোলেন, কে কে প্রস্তুত? সবাই হাত তুলবেন। কেউ মেধা দিবে, বুদ্ধি দিবে, শ্রম দিবে, টাকা দিবে, সবাই এক জিনিস দিবে না, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী দিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তোমার গোলামদের এই হাতগুলোকে কবুল করো। সবাই পড়ে না আমিন। ভিক্ষুক যখন 1 বার 2 বার 3 বার বলছে, গোলাম এই যে দুনিয়ার দোকানদারি নিয়ে তুমি ব্যস্ত আছো রে গোলাম, আমি তোমার কাছে 1 বার 2 বার 3 বার চাইলাম, তোমার শোনো না, তোমার কানের মধ্যে আওয়াজটা যায় না, কারণ তুমি দুনিয়া নিয়ে মহা ব্যস্ত হয়ে আছো। ওই সময় 4র্থবার ভিক্ষুক রাগ করে বলতেছে, ওরে দোকানদার, আমি 3 বার বললাম, তুমি কিছুই শুনলে না, তোমার মৃত্যুটা যেন আমি ফকিরের মতো মৃত্যু হয়ে যায়। আল্লাহু আকবার। বেচারা ফকির বলল যে তোমার মৃত্যুটা যেন আমার মৃত্যুর মতো হয়। এই কথা বইলা দোকানের সামনে শুয়ে পড়ছে। ফকিরের কাঁধে একটা ঝোলা ছিল, ঝোলা বুঝেন তো, একটা ঝোলা, ব্যাগ আর কি। এটা মাথার নিচে দিয়া আল্লাহ পাকের কালিমার সাক্ষী দিতে দিতে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পয়রা আল্লাহর একত্ববাদ এবং নবীজির রিসালাতের সাক্ষী দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহু আকবার। এই যে রাস্তায় মরে গেল, এই মৃত্যুটা ভালো নাকি খারাপ? কথা বলেন, এটা কি ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? এটা পৃথিবীর শ্রেষ্ঠ মৃত্যু। কথা বলুন ঠিক কিনা? কারণ এই মৃত্যুর সময় সে আমার আল্লাহ এবং তার নবীজির রিসালাতের সাক্ষী দিয়া, তাওহীদ এবং রিসালাতের সাক্ষী দিয়া, আল্লাহর উপরে কালিমা পড়ে, নবীজির উপরে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? দোকানদারের হুঁশ ফিরে গেল। ব্যস্ততার ভিড়ে পেছন দিয়া যখন তাকাইলেন, ওই সময় লক্ষ্য করলেন একজন অপরিচিত মানুষ। কানের মধ্যে শুধু একটা আওয়াজ এসেছে, কানের মধ্যে শুধু একটা আওয়াজ,
দোকানদার আমার মতো যেন তোমার মৃত্যুটা হয়ে যায়। এই কথা বলে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দোকানদারের মাথার মধ্যে চিন্তা, কি ব্যাপার, কিভাবে একজন অপরিচিত মানুষ আমার দোকানের সামনে এসে কালিমা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। আর দোকানদারের ভালো লাগে না, দোকানে মন বসে না, বেচা কেনা ভালো লাগে না, বেচা কেনার মধ্যে মন বসে না। হযরতে ফরিদ উদ্দিন আতর সাধারণ একজন আতরের ব্যবসায়ী, একটা বড় দোকানের মালিক। মনের মধ্যে একটা বড় চিন্তা, মনের মধ্যে একটা বড় খটকা লাগলো, এই যে মৃত্যুটা কিভাবে অর্জন করা যায়, এই মৃত্যু কিভাবে অর্জন করা যায়। দুনিয়াতে ধন সম্পদ উপার্জন করা সহজ, ধন সম্পদের মালিক হওয়া সহজ, এই দুনিয়াতে পদ পদবের মালিক হওয়াটাও সহজ, কিন্তু ঈমান নিয়া কবরে যাওয়া সব চাইতে কঠিন, ঠিক কিনা? ঈমান নিয়ে কবরে যাওয়া, আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে, নবীজির রিসালাতের উপরে বিশ্বাস নিয়ে কালিমা পড়ে পড়ে ইন্তেকাল করা, এটা সব চাইতে কঠিন। কথা বলুন ঠিক কিনা? এই মৃত্যু হলো শ্রেষ্ঠ মৃত্যু। এজন্য দোকানদারের অন্তরের মধ্যে একটাই ফিকির, একটাই চিন্তা যে এই দোকানদারি করে একদিন বড় ব্যবসায়ী হওয়া সহজ, কিন্তু এই মৃত্যু অর্জন করা আমার কাছে কঠিন। যদি আমি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়া পেয়ে যাব, পাহাড় সমান সম্পদ হবে, অট্টালিকা হবে, বিল্ডিং হবে, বিজনেস হবে, কিন্তু আমার কালিমা, আমার ঈমান যদি কপালে না জোটে, তাহলে আল্লাহর জান্নাত পাবো না। কথা বলুন ঠিক কিনা? দোকানদারের মনের মধ্যে চিন্তা উদয় হলো যে আপাত দৃষ্টিতে আমাকে সফল আর তাকে ব্যর্থ মনে হয়, কারণ আমার ব্যবসা আছে, তার কিচ্ছু নাই, আছে খালি একটা মাত্র ঝোলা, ফকিরের একটা ঝোলা ব্যাগ। কিন্তু আল্লাহ পাকের আদালতে আমি ব্যর্থ হয়ে যাব আর সে সফল হয়ে যাবে যদি আমি ঈমান নিয়ে মরতে না পারি। কথা বলুন ঠিক কিনা? এজন্য দোকানদারের মাথার মধ্যে পেরেশানি আর চিন্তা চলে আসছে, কি চাও, কিভাবে আমি এই মৃত্যু অর্জন করতে পারি। রাত্রিবেলায় যখন একা একা বিছনার মধ্যে মাথাটা বালিশে লাগায় দিল, ওই দোকানদারের আর ঘুম ধরে না, আর ঘুম আসে না। কারণ এই অন্তর যিনি পবিত্র করে দেন, অন্তর যিনি পরিবর্তন করে দেন, তিনি কে? অন্তরের মালিক হলো কে? আল্লাহ। অন্তর হলো আল্লাহ পাকের হাতে নিয়ন্ত্রিত। এজন্য যে কোনো সময়, যে কোনো নসিহাত, যে কোনো ওয়াজ, যে কোনো আলেমের কথা আপনার আমার জন্য হেদায়াতের জরিয়া হয়ে যেতে। কথা বলুন ঠিক কিনা? দেখেন এখানে কিন্তু ওয়াজও নাই, নসিহতও নাই, বয়ানও নাই, শুধু একটা ঘটনা। এই ঘটনাতেই কি হয়ে গেছে? মানুষের হেদায়াতের জন্য একটা জরিয়া হয়ে গেছে। সারা রাত এদিক সেদিক করতে করতে দোকানদারের ঘুম আসে না, আর কোনো ক্রমেই ঘুমাইতে পারে না। রাত্রিবেলায় যখন বিছানায় শুয়ে পড়ে ঘুম ধরে না, দিনের বেলায় যখন দোকানে নাই মনটা বসে না। এইভাবে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। ফরিদ উদ্দিন আতর রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমাকে যাই হোক না কেন, যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে ওই যে একজন ভিক্ষুক, একজন সাধারণ ফকির আমার দোকানের সামনে শুয়ে কি সুন্দরভাবে হাসতে হাসতে কালিমা পড়তে পড়তে মরে গেল, ওই মরণটা আমার অর্জন করা চাই, ওই মরণটা আমার অর্জন করা চাই। এটা কল্পনা জল্পনা করতে করতে অন্তরের মধ্যে কাশফ হয়ে গেল, ইলহাম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম, এই দুনিয়ার ভেতরে ডুবে থেকে আমি আল্লাহকে পাবে না, আমি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ছাড়তে হবে, ঠিক কিনা? আমি আল্লাহকে পাওয়ার জন্য এই দুনিয়ার মহাব্বতটা অন্তর থেকে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার একজন প্রেমিকা আছে, সে যদি বলে আমার অন্তরের মধ্যে তোমারও মহাব্বত আছে, আরেক পুরুষেরও মহাব্বত আছে, ওই প্রেমিকা কি থাকবেন? রাখবেন? ওই প্রেমিকাকে রাখবেন? ওই স্ত্রীকে রাখবেন? জীবনেও রাখবেন। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার একজন প্রেমিকা, দুনিয়ার একজন স্ত্রী যদি বলে আমার অন্তরে তোমার মহাব্বত আছে, আবার আমার এক্স গার্লফ্রেন্ড বা এক্স হাজবেন্ড যে, তারও কি আছে? মহাব্বত আছে। আমি দুজনকে আমার অন্তরে জায়গা দিতে চাই।
খোদার কসম, পৃথিবীতে এমন বোকা কোনো যুবক নাই যে এই নারীকে জায়গা দিবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে তোমার মতো যুবক যদি তুমি একজন নারী যার অন্তরে আরেকজন পুরুষের মহব্বত আছে, প্রেম আছে, তাকেই যদি তুমি প্রশ্রয় আশ্রয় না দিতে পারো, গোলাম কিভাবে তোমার মালিক তোমার অন্তরে আসবে? অথচ তোমার অন্তরের মধ্যে পদ পদবীর নেশা, দুনিয়ার নেশা, নাফরমানির নেশা, জিনার নেশা, তোমার অন্তরে কুকুর পেশাব করেছে। আল্লাহর আদালত, আল্লাহ আসবে না তোমার অন্তরে। কথা বলুন ঠিক কিনা? কারণ আমার আপনার অন্তর তো অপবিত্র হয়ে গেছে, নাপাক হয়ে গেছে, গন্ধযুক্ত হয়ে গেছে। এই অন্তরে মালিকের মহাব্বত আর ভালোবাসা আসবে না, কারণ অন্তরটা এখন আমরা এক মালিকের জন্য পরিষ্কার করে দিতে পারি না। এই কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হযরত ফরিদ উদ্দিন আত্তর রহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন যে এই ব্যবসা আজ থেকে বন্ধ। সুবহানাল্লাহ পড়েন। সিদ্ধান্ত নিলেন এই বাড়িঘর আজ থেকে ত্যাগ করলাম। বেরিয়ে গেলেন আল্লাহকে পাওয়ার জন্য। একজন ব্যবসায়ী থেকে সাধনা করে ওই যুগের সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। যার লেখা কিতাব এখন যারা আরেফ বিল্লাহ, আল্লাহর আশেক, আল্লাহর জাকের, তারা মোতালা করে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, এজন্য এই পুরা বয়ানের সার মর্ম আমি আপনাদেরকে কথাই বুঝাতে চেয়েছি যে এই দুনিয়া নিয়ে আসলে আমরা যত ব্যস্ত, এত ব্যস্ত হলে আমরা মালিকের সন্তুষ্টি কোনোদিন পাবো না। কথা বলুন ঠিক কিনা? দুনিয়া যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদেরকে এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা উচিত।